জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পূর্ব নির্ধারিত সময়ে পূর্ব নির্ধারিত বিষয়গুলোর উপরে আমরা লাইভে এসেছি। তো ইনশাআল্লাহ আমরা বিলম্ব না করে, কথা দীর্ঘায়িত না করে ইনশাআল্লাহ আমরা সরাসরি আমাদের আলোচনা পর্বে চলে যাব ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনাকে শুরু করার জন্য আমরা কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। তো এই পর্যায়ে আমি পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার জন্য হযরত মাওলানা আব্দুল মাজিদ ভাইকে আমি অনুরোধ জানাবো, আপনি পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়ে মুগ্ধ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আব্দুল মাজিদ ভাইয়ের জবানে আরো বারাকা দান করেন। তো ইনশাআল্লাহ আমরা এখন কাল বিলম্ব না করে আমাদের ধারাবাহিক যে 5টি বিষয় রয়েছে, আমি 5টি বিষয় শুরুতে উল্লেখ করে নিচ্ছি। আমাদের 1 নম্বর বিষয় হচ্ছে রমজানের ইতিহাস, এরপর 2 নম্বর হচ্ছে রমজানের ফাজাইল, 3 নম্বর হচ্ছে রমজানের মাসাইল অথবা রমজানের করণীয় বর্জনীয়, এবং 5 নম্বর সর্বশেষ রমজানের রোজা না রাখার শাস্তি। এই 5টি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। তো আমাদের এই পর্যায়ে সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা হবে তা হচ্ছে রমজানের ইতিহাস। ইনশাআল্লাহ আমি এই বিষয়টার উপর তথ্যভিত্তিক আলোচনা করার জন্য তরুণ আলেম ভাই মোহাম্মদ আব্দুল মাজিদ ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادة: أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وتحج البيت الذي استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাকব্বর আল্লাহকে কোটি শুকর দিন। আমাদেরকে মাহে রমাদানের তৃতীয় অধিবেশনে তথা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাগ করে দিয়েছেন, 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন, তার শেষ ভাগে 20 রমাদান আমরা একটি বেনিফিট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহম করেছেন, এখানে আমরা সমবেত হতে পেরেছি। এখন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মজলিস, এখানে আমাকে নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন? জি, জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো। রোজার ইতিহাস এটা জি, খুবই আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোজার ইতিহাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রোজা এটা ইসলামের মূল যে স্তম্ভ রয়েছে 5টি, তার মধ্যে হলো এটা একটি গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের জন্য বান্দার উপরে আল্লাহ পাক খরচ করেছেন। রোজার ইতিহাস সুদীর্ঘ এবং এটি ইসলাম ধর্মের আবির্ভাবের আগেও বিভিন্ন ধর্মে এটা সংস্কৃতিতে প্রচলিত ছিল। ইসলামী রমজানের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরীর 2য় সনে এবং 624 খ্রিস্টাব্দে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম তাকুন। এখান থেকে ইনশাআল্লাহ আমি আমার এই রোজার ইতিহাস তার বিধানগুলো দেখি ইনশাআল্লাহ আলোচনা
আরম্ভ করি। রোজার ঐতিহাসিক পটভূমি। প্রাচীন ইসলামিক যুগে রোজা কেমন ছিল? রোজার প্রচলন কেবলমাত্র ইসলাম ধর্মেই নয়, বরং প্রাচীন ধর্মগুলোতেও আপনার রোজার বিধান ছিল। ইতিহাস থেকে জানা যায় যে আপনার ইহুদি ধর্ম বলে দেখা যাচ্ছে যে ইয়ম কিপ্পর নামক দিবসে তারা উপবাস করত, এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তারা উপবাস পালন করত। বিশেষত তারা ল্যান্ডের সময় তারা কি থাকতো? উপবাস থাকতো। আবার দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীরা আপনার একটি দিনকে খাস করে, একটি দিনকে নির্ধারিত করে তারা উপবাস থাকতো, যার দ্বারা তাদের আত্মশুদ্ধি অর্জন হতো। প্রাচীন আরবে ইসলামের পূর্বে আপনার দেখা যাচ্ছে যে তাদের মাঝেও একটা রোজার প্রচলন ছিল, কিন্তু তাদের মাঝে যে প্রচলন যে একটা সিস্টেম, আমাদের যে প্রচলন সিস্টেম তার একটা ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমি ধাপে ধাপে আলোচনা করব। যে এক নম্বর হলো আপনার রোজার, আচ্ছা ঠিক আছে, ইসলামে রোজার সূচনা ও বলেন বল। ফরজ হওয়ার ইতিহাস। ইসলামে রোজার বিধান ধাপে ধাপে এসেছে। এক নম্বর ধাপ, প্রথম ধাপ হলো যে রোজার বিধান ধাপে ধাপে এসেছে। এক নম্বর ধাপ হলো যে আশুরা রোজা, 10ই মুহররম। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা 10 মুহররম তথা আশুরার দিন রোজা রাখতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে এ রোজার প্রচলন ছিল, এবং এটি ঐতিহাসিকভাবে ইহুদিদের অনুসরণে করা হতো। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা আশুরার রোজা পালন করছে, কারণ তারা বিশ্বাস করছে যে এই দিনে হযরত হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফেরাউনের হাত থেকে কি মুক্তি পেয়েছিল। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1130 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন যে আমরা মুসার অনুসরণে ইহুদির থেকে বেশি হকদার। তথা ইহুদিরা যেরকম মুসা অনুসরণে যেরকম হকদার, তার থেকে বেশি হকদার হলো আমরা। এরপর মুসলমানদের জন্য আপনার এই আশুর রোজা কি হয়, আপনার এই তারা পালন করে থাকে, এবং এই আশুর রোজা ছিল ঐচ্ছিক, অনেকেই রাখতো এবং রাখতো না, এটা কারোর উপর খরচ করে দেওয়া হয়েছিল না। দ্বিতীয় ধাপে রমজান মাসের রোজার বিধান ফরজ হওয়া, এটা আপনার হিজরি দ্বিতীয় সনে, আমি আগেই বলেছি যে 624 খ্রিস্টাব্দে মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেটা পূর্ববর্তী উম্মতের উপর কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তৃতীয় ধাপ রোজার বিধান সহজ করে নেন, অর্থাৎ একসময় রোজা অনেক কঠিন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে এই উম্মতের জন্য রোজার বিধানকে সহজ করে দিয়েছেন। কেননা মুসলমানরা মাগরিব পড়েন, আপনার ঘুমিয়ে পড়লে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত খেতে পারতেন না। এটি মুসলমানদের জন্য কষ্টকর হয়ে উঠলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা সহজ করে দেন। সূরাতুল বাকারার 187 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহজকর বিধানার্থে বলে থাকেন, লক্ষ্য করে যে এখন তোমাদের জন্য রমজানের রাত্রিগুলোতে স্ত্রী সহবাস পালন করা হলো, তথা ইতিপূর্বে স্ত্রী সহবাস, খাওয়া পান করা এগুলো হালাল ছিল না, পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হালাল করে দিয়েছেন। এরপর থেকে ইফতার থেকে সেহরি পর্যন্ত সময় খাওয়া দাওয়া এবং বৈবাহিক সম্পর্ক অনুমতি দেওয়া হয়। তৃতীয় ধাপে রোজা, অর্থাৎ তিন নম্বর হলো রোজার গুরুত্ব এবং তাৎপর্য। রোজা শুধুমাত্র সংযম নয়, এটি আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম। তাকওয়া অর্জন, 1 নম্বর তাকওয়া অর্জন। রোজার প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া তথা আল্লাহকে ভয় করা। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। নাম্বার 2 আত্মসংযম, এটি ধৈর্য, সংযম এবং সহনশীল শিখায়। নাম্বার 3 হলো যে গরিবদের প্রতি সহানুভূতি। রোজা রাখার মাধ্যমে ধনী গরিব সবার মাধ্যমে একটা পারস্পরিক একটা সহানুভূতি সৃষ্টি হয়। নাম্বার 4 হলো স্বাস্থ্যগত উপকারিতা। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে উপবাস দেহের ডেটক্সিফিকেশন, বিষাক্তমকরণ এবং হজম প্রক্রিয়ার জন্য এর একটি উন্নত মাধ্যম। 4 নাম্বার হলো রোজার বিধান ইসলামের বিভিন্ন যুগে, খোলাফায়ে রাশিদুনের যুগে এই রোজার বিধান ছিল। রোজার বিধান যথাযথভাবে পালন করা হয় এবং নতুন মুসলিমদের কাছে এই বিধান ছড়িয়ে দেওয়া হয়। নাম্বার 2 উমাইয়া এবং আব্বাসী খেলাফতের সময় ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে রোজার বিধান বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়।
বর্তমান যুগের রোজার প্রভাব, যে মুসলিম বিশ্বে রমজান মাসে রোজা প্রচলনের ধারা অব্যাহত রয়েছে আলহামদুলিল্লাহ। রমজানকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেখেন, বারাকা দিয়ে থাকেন। এই জন্য এটা তো অনেক লম্বা আলোচনা, আমি এর মূল মাহাসিল উপসংহার আমি ক্ষেত্রে বলে থাকি যে রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার ইতিহাস বহু প্রাচীন। ইসলামে এটি হিজরির দ্বিতীয় সনে ফরজ হয় এবং এটি আত্মসংযম, তাকওয়া ও ধৈর্যের প্রতীক। ইসলামের পূর্বে যুগে বিভিন্ন ধর্মের রোজার প্রচলন ছিল। মূল বিষয়গুলো আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু এটা অনেক আলোচনা লম্বা হয়ে গিয়েছে। মূল বিষয় আমি এখন শেষ করবো ইনশাআল্লাহ। ১ নম্বর হলো রোজার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরি ৬২৪ খ্রিস্টাব্দে ফরজ করেছেন। নাম্বার ২ হলো ইসলামের আগে ইহুদি, খ্রিস্টান ও হিন্দু ধর্মেরাও রোজার অনুরূপ উপবাসের প্রচলন ছিল। নাম্বার ৩, ইসলাম পূর্বে আরবে আসর রোজার প্রচলন ছিল। নাম্বার ৪, প্রথম দিকে রোজার বিধান কঠিন ছিল, পরে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। নাম্বার ৪, রোজা হলো আত্মসংযম, তাকওয়া অর্জন ও গরিবদের প্রতি সহানুভূতিশীল একটা মাধ্যম। রমজান মাসের রোজা রাখার আমার উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা তো আছেই। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১০০৬ সহিহ মুসলিম ১০০৬ নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হয় যে রমজানের রোজা রাখা আমার উম্মতের জন্য ফরজ করা হয়েছে। যদি এখানে এটা খাসভাবে আমার উম্মতকে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি রমজান রোজা এটা আমাদের উম্মতের উপর কি করেছেন, ফরজ করেছেন। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে রোজার ইতিহাস এবং তার গুরুত্ব এবং তাৎপর্য সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই জন্য আমাদের আসলে আমি এটার আলোচনা বহু সুদীর্ঘ এবং খুবই তবিল লম্বা। এর আলোচনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই অল্প সময় আসলে আলোচনা শেষ করা সম্ভব নয়। তারপরও আমি চেষ্টা করেছি। আমি আসলে আমার সময় ওভার হয়ে গিয়েছে। এই এই অল্প সময়ের মধ্যে আমি আমার এই রোজার ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। আহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই রোজার ইতিহাসকে জেনে শুনে এই রোজার রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে, দালিলিক ভাবে এবং তথ্য ভিত্তিক রমজানের ইতিহাসের বিষয়টি আমাদেরকে জানিয়ে দিলেন। তো আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ। তো এখন আমাদের পরবর্তী যে বিষয় সেটি হলো রমজানের ফাজাইল। এই রমজানের ফাজাইলে এ পর্যায়ে আমাদের ভিতরে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো তরুণ আলেম ভাই মোহাম্মদ রেজওয়ানুল্লাহকে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদান ইয়ালিকু বিশানিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া সাফিয়্যিহি, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকর আদায় করলাম, যিনি আমাদেরকে একটা সুন্দর ইলমি মাজলিস উপহার দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি যেই সমস্ত ভাইরা আমাদের উদ্যোগ নিয়েছেন যে এরকম একটা ইলমি মজলিস যাতে হয়, ইলমি সেমিনার ভার্চুয়ালি, তাদেরও কৃতজ্ঞতা আদায় করতেছি। তো প্রিয় ভাই, আমার বিষয়বস্তু দেওয়া হয়েছিল যে রোজার ফাজাইল। তো রোজার ফাজাইল তো অনেকই আছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। তো সেখান থেকে আমি কয়েকটি বলবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম রোজার ফাজাইল যদি বলতে হয় তাহলে আমরা কোরআন মাজিদের মধ্যে চলে যাই। তো সেখানে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের অর্থ হচ্ছে যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো, যেমন ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর এই রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে
রোজার একটি ফজিলত বুঝে আসে, আর তা হলো রোজা যদি কেউ রাখে তাহলে তার তাকওয়া অর্জন হবে। তাহলে রোজার একটা ফজিলত হচ্ছে তাকওয়া। এখন আমাদের একটু এক্সপ্লেন করতে হবে যে তাকওয়া জিনিসটা কি। তো তাকওয়া কি এর সংজ্ঞায় মাজমুয়া ফাতাওয়া ইবনে বাজ ওয়া মাকালাতিহি এর হচ্ছে 2 নম্বর খণ্ডে 283 নম্বর পৃষ্ঠায় তাকওয়ার একটা সংজ্ঞা আসছে। আমার কাছে এই সংজ্ঞাটি জামে মানে মনে হলো এবং সহজে বোধগম্য এটা মনে হয়েছে। তো সেই কারণে আমি এটা বলতেছি যে তিনি বলেন যে তাকওয়া বলা হয় আল ইসতিসলামু লিল্লাহি আযজা ওয়া জাল বিফিআলিল আওয়ামির ওয়া তারকিন নাওয়াহি আন ইখলাসিন কামিলিন লাহু সুবহানাহু। যে তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা। আল্লাহ তাআলার আনুগত্য করা এটা হচ্ছে তার যে সমস্ত কাজ করতে তিনি বলেছেন, হ্যাঁ, এই কাজগুলো করার মাধ্যমে, এবং যে সমস্ত কাজ থেকে তিনি বিরত থাকার জন্য বলেছেন সে সমস্ত কাজ থেকে বিরত থাকা, এর নামে হচ্ছে তাকওয়া। সুতরাং কেউ যদি রোজা রাখে তাহলে এই রোজা রাখার মাধ্যমে এই তাকওয়া জিনিসটা, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা, আল্লাহ তাআলার আদেশ মানা, নিষেধ পরিহার করা, এটা অর্জন হবে। তো এরপরে হচ্ছে রোজার দ্বিতীয় ফজিলত। রোজার দ্বিতীয় ফজিলত বলতে গেলে আমরা সহিহ বুখারীতে চলে যাব। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এই হাদিসটা বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর খণ্ডের নেট সমস্যা মনে হচ্ছে। ফোন এসেছে তো সেজন্য। কি হলো? সম্ভবত ওনার ফোনে কল আসছে, এই জন্য নেট প্রবলেম হচ্ছে। ও, উনি কি বের হয়ে গেলেন? মনে হয় তো। আচ্ছা, উনি আবার আসছে। আসছেন? আসলে এখনো জি আসছে। আপনার মনোহর ভাই ওই জি হ্যাঁ ভাই, বাহির থেকে একটা আলোচনা ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, ফোন চলে আসছে এই জন্য। মানে আচ্ছা আলোচনাটা হাইলাইট করেন না তো। আচ্ছা ভাই, দেখা যাচ্ছে আমাকে না? জি 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 আচ্ছা, তাহলে বলতেছিলাম রোজার দ্বিতীয় ফজিলত সম্পর্কে বুখারী শরীফের আমি একটা হাদিস বলতেছিলাম। তো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তো এই হাদিসটা বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 38 নম্বর হাদিস এবং 1901 নম্বর হাদিস, পাশাপাশি মুসলিম শরীফের মধ্যেও আসছে, মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। তো হাদিসের মান সম্পর্কে খোলাসাতুল কালাম হচ্ছে হাদিসটা হচ্ছে সহিহ। তো হাদিসের অর্থ কি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন রোজার একটি ফজিলত, আর সেটা হচ্ছে কেউ যদি রোজা রাখে ঈমানের সাথে
রোজা রাখে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখন এখানে দুটা বিষয়, এক নম্বর হচ্ছে এখানে দুইটি শর্ত আছে। তা হলো এক নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমানের সাথে ব্যাখ্যা কি? ঈমানের সাথে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস এবং রোজা যে ফরজ তার সত্যায়ন করতে হবে, এই একটা শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ইহতিসাবান। ইহতিসাবান অর্থ কি? যে সওয়াব লাভের আশায়, বাংলা অর্থ। তো এর ব্যাখ্যায় ফাথুল বারী সহ অন্যান্য ব্যাখ্যা গ্রন্থে আসছে যে সওয়াব লাভের আশায়, অর্থাৎ এই রোজা শুধু আল্লাহ তাআলার জন্য হতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলার জন্য, যাকে আমরা ইখলাস বলি। এই এই রোজাটা যদি ইখলাসের সাথে হয়, পাশাপাশি হচ্ছে এরকম ধারণা যদি না হয় যে আমি যদি রোজা না রাখি তাহলে লোকে আমাকে কি বলবে, এই ধারণা তার থাকা যাবে না। তো এই দুইটা যদি শর্ত পাওয়া যায়, অর্থাৎ ঈমান, ঈমানের সাথে, এবং ইহতিসাবান, অর্থাৎ এই রোজাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব পাবো, আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাবো, এই আশায় যদি কেউ রাখে তাহলে তার তার জন্য বলা হচ্ছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে গুনাহ মাফ হওয়ার দ্বারা উদ্দেশ্য কি? এখানে গুনাহ মাফ হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের উস্তাদজি শাইখুল হাদিস বলেছেন, যে শেখ আহমদ সাহেব হুজুর বলেছেন, কেউ যদি তওবা করে, কবিরা গুনাহ থেকে তওবা করে, তাহলে তার হচ্ছে কবিরা গুনাহও মাফ হয়ে যাবে। তো আমরা এই হাদিসের মাধ্যমে রোজার একটি ফজিলত জানতে পারলাম। এরপর হচ্ছে আরেকটি হাদিস হচ্ছে, এটি সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। হাদিসের হুকুম, হাদিসের মান, উলামায়ে কেরামগণ বলেন এই হাদিসটি সহিহ। হাদিসটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শাইতান। যখন রমজান মাস আসে তখন আসমানের সকল দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে কয়েদ করে রাখা হয়। তো এই হাদিসের মাধ্যমে আমরা রোজার ফজিলত বুঝতে পারলাম, যে হচ্ছে রমজান মাস এলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তো এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যার মধ্যে আমরা দুই ভাবে ব্যাখ্যা করব। একটা হচ্ছে এর হাকিকি মানা নিয়ে, অর্থাৎ হাকিকি মানা নিয়ে ব্যাখ্যা করব যে এই সমস্ত কাজগুলো করার দ্বারা উদ্দেশ্য কি, যে আসমানের দরজা খুলে যাবে, পাশাপাশি হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ হবে এবং শয়তানকে কয়েদ করে রাখা হবে। এটা সরাসরি আল্লাহ তাআলা এরকম করবেন যাতে ফেরেশতাদের কাছে এই বান্দার এই রোজার একটা মাকাম ফেরেশতাদের কাছে প্রতীয়মান হয়, যে রোজা বড় একটা জিনিস, কেউ যদি রোজা রাখে তার জন্য এরকম সম্মান। এটা হচ্ছে হাকিকি মানা নিয়ে আমরা যদি ব্যাখ্যা করি। আরেকটা হচ্ছে যে মাজাজি মানা, রূপকার্থে অর্থ হচ্ছে যে আসমানের দরজা খুলে দেওয়া বা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া এবং শয়তানকে কয়েদ করে রাখার উদ্দেশ্য হচ্ছে মানুষের এই রমজান মাস এলে মানুষের হচ্ছে গুনাহ করার চাহিদাটা কমে যায়। এটা হচ্ছে মাজাজি মানা, রূপকার্থে যদি আমরা অর্থটা নিই। তো আলহামদুলিল্লাহ, এই হাদিসের মাধ্যমে আমরা রোজার ফজিলত জানতে পারলাম। আরেকটা হাদিস বলি, শেষ করবো ইনশাআল্লাহ। তা হচ্ছে বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, পাশাপাশি মুসলিমের 1151 নম্বর হাদিস। এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফ সহ আরো অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। এই হাদিসটি দীর্ঘ, তার থেকে আমি সংক্ষিপ্ত করে বললাম। তো এই হাদিসের অর্থ হচ্ছে যে ব্যক্তি রোজাদার তার হচ্ছে দুইটা খুশি। একটা হলো যখন সে বিকাল বেলায় মাগরিবের সময় যখন সূর্য ডুবে যায় তখন সে রোজাকে ভেঙে ফেলে, তখন তার একটা খুশি অনুভূত হয়। এটা আমরা যারা রোজা রাখি, যারা ইখলাসের সহিত রোজা রাখে, তারা এই খুশিটা বুঝতে পারে। ওয়া ইযা লাকিয়া রাব্বাহু, আর যখন সে তার রবের সঙ্গে
সাক্ষাৎ করবে, তার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন তার রবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তখন তার একটা খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে, তার নিজ হাতে, বা কেউ বলছে তার পক্ষ থেকে নিজে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার পুরস্কার হিসেবে হয়ে যাবেন। অথবা কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার নিজ হাতে দিবেন। এর ব্যাখ্যায় ওই হাদিসের প্রথম অংশ চলে আসে, যে হচ্ছে আহ হ্যাঁ, তো আমরা হাদিসের মধ্যে পড়ে আসছি আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। হ্যাঁ, যে এই হাদিসের শুরুতে আছে ক্বাল আল্লাহু তাআলা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আচ্ছা, তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে রোজাদারদের জন্য দুইটা খুশি। রোজাদারদের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে যখন সে মৃত্যুর পর তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এই কোরআন শরীফ থেকে এবং হাদিস থেকে আমরা মোটামুটি 4টি ফজিলত জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে কেউ যদি রোজা রাখে তাহলে তার তাকওয়া অর্জন হবে। 2 নম্বর হচ্ছে রোজা রাখলে আহ রোজা রাখলে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। 3য় নম্বর হচ্ছে কেউ যদি রোজা রাখে তাহলে আহ তার কেউ যদি রোজা রাখে তাহলে তার তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং এর দ্বারা তার একটা মর্যাদা ফেরেশতাদের কাছে প্রকাশ পায়। 4 নম্বর হচ্ছে রোজাদারদের জন্য 2টি খুশি। তো আলহামদুলিল্লাহ, আমি আমার বয়ানের শেষ পর্যন্ত চলে আসছি। বাকি আরো হাদিস রয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করলেন আমাদের তরুণ আলেমে দ্বীন মাওলানা রিদওয়ানুল্লাহ। আল্লাহ তাআলা তার ইলমে এবং আমলে বারাকা দান করুন, সকলে বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন রোজার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদেরই গর্ব তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ মনোয়ার হোসেন সাহেব। আমি তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি কোন রকম ভূমিকা ছাড়াই আমার যে বিষয়টা রয়েছে, আমি ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর পবিত্র কোরআন থেকে এবং হাদিস শরীফ থেকে 10টি করণীয় আলোচনা করার চেষ্টা করব এবং 5টি বর্জনীয় আলোচনা করার চেষ্টা করব। মুতাফিক বিল্লাহ। তো 1 নম্বর করণীয় আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমরা সকলে যেটা করে থাকি, অর্থাৎ রমজানের দিনের বেলাতে রোজা রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর করণীয়। যেমন পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ আমি আমার বান্দাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেমন নাকি আমার পূর্ববর্তী বান্দাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। এটা হচ্ছে 1 নম্বর করণীয়। আর 2 নম্বর করণীয় হচ্ছে দিনের বেলা রোজা থেকে রাত্রে বেলা যেন আমরা তারাবির নামাজ আদায় করি। এই তারাবির সালাতুত তারাবিহ আদায় করা এটা একটি করণীয়। যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3598 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রাত্রিতে কিয়ামুল লাইল তথা এখানে উদ্দেশ্য হচ্ছে সালাতুত তারাবিহ আদায় করবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য রমজানে দিনের বেলা রোজা রাখা এবং রাতের বেলা সালাতুত তারাবিহ আদায় করতে হবে। 3 নম্বর করণীয় হচ্ছে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যেমন নাকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রমজান মাসের পরিচয় দিয়েছেন এভাবে বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অর্থাৎ রমজান হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ কথা বলে রমজানের পরিচয় দিয়েছেন। এবং আমরা এই কথাও জানতে পারি যে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই মূলত এই মাসের ফজিলত বাকি 11 মাসের তুলনায় এত গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, সেটাই আমাদের এই আয়াত থেকে শিক্ষা। এছাড়াও যদি আমরা হাদিসের ভিতরে দেখি, সহিহ বুখারী হাদিস নাম্বার 3554 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان جبريل عليه السلام يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি প্রতিদিন রমজানের রাত্রিবেলা আল্লাহ রাসূলের কাছে আসতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন অথবা রাসূলের সাথে তিনি কোরআন শোনাশোনি করতেন।
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হযরত জিবরিল শুনতেন, আর হযরত জিবরিল পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। তো এই জন্য বেশি বেশি রমজানে কোরআনের আমল করতে হবে। 4 নম্বর করণীয় হচ্ছে নিয়মিত প্রতিদিন রমজানে নিয়মিত আমরা তাহাজ্জুদ আদায় করব খুবই গুরুত্বের সাথে। এই বিষয়ে সূরা বনী ইসরাঈলের ভিতরে ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অর্থাৎ হে নবী, আপনি রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, সেটা আপনার জন্য অতিরিক্ত আমল হিসেবে যোগ হয়ে যাবে। তো আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনে সাধারণত কোনো নফল সম্পর্কে ডাইরেক্ট স্পষ্ট এইভাবে আদেশ পাওয়া যায় না। কোরআনে যত আদেশ এসেছে হয়তো ফরজ সম্পর্কে, নয়তো ওয়াজিব সম্পর্কে, কিন্তু নফল এই তাহাজ্জুদ হচ্ছে এমন একটি নফল যে নফলের বিষয়ে ডাইরেক্ট নির্দেশ এসেছে, আদেশ এসেছে, সুতরাং বোঝা যায় এটা কত গুরুত্বপূর্ণ একটি নফল। যেহেতু আমরা 12 মাস এই নফলকে ইবাদত করতে পারি না, যেহেতু রাতের শেষ প্রহরে আমার ঘুমটা ভাঙে না, সেই জন্য আমরা রমজানে এটাকে বেশ গুরুত্বের সাথে কাজে লাগাবো। এই বিষয়ে যদি আমরা হাদিস দেখি, সহিহ বুখারী হাদিস নং ৭৪৯৪ নম্বর হাদিস, সেখানে বর্ণিত হয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يلقى ثلث الليل الآخر فيقول من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিদিন রাত্রে, রমজান এবং রমজান ছাড়া পুরো বছরের প্রতিদিন রাত্রে শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে নিজেই তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আমার কোন বান্দা আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, দোয়া করবে, সে এখন দোয়া করো, ফাস্তাজিব লাহু, আমি তার দোয়াকে কবুল করে নিব। এরপর আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াসআলুনি, কে আমার কাছে কোনো কিছু চাইবে সেজন্য এখন চাই, ফাআতিয়াহু, আমি তার চাওয়াকে পূর্ণ করে দিব। এরপর আল্লাহ তাআলা নিজে বলতে থাকেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহ, আমার কোন বান্দা কোনো অপরাধ করেছো সেজন্য এখন মাফ চাই, ফাগফিরলাহ, আমি তার সমস্ত গুনাহকে এই সময় মাফ করে দিব। এই জন্য আমরা তাহাজ্জুদের মুহূর্তকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা সালাত আদায় করে ফেলবো, ইনশাআল্লাহ আমরা কেউ মিস করবো না। রমজানের ৫ নম্বর করণীয় যদি আমরা আলোচনা করতে চাই, রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সহিহ মুসনাদে আহমদ হাদিস নং ৮০৪৩ নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। তার ভিতরে ১ নাম্বার হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতিরা, অর্থাৎ রোজাদার ব্যক্তি যতক্ষণ সে রোজা রাখে, ইফতার না করে, ততক্ষণ পর্যন্ত সে কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। এরপরে আমরা যদি সুনানে ইবনে মাজার ভিতরে হাদিস দেখি, হাদিস নং ১৭৫৩ নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই রোজাদারের নিকটে ইফতারের পূর্ব মুহূর্তে এমন একটা সময় থাকে যে সময় সে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। অর্থাৎ একজন ব্যক্তি, সে তার পেটে প্রচন্ড ক্ষুধা আছে, সামনে তার খাবারও রয়েছে, কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম পালনের অর্থে সে খাচ্ছে না, এমন কষ্টের মুহূর্তে সে যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়াকে কবুল করবেন, কোনোভাবেই ফেরত দেবে না। এরপরে যদি আমরা ৬ নম্বর করণীয় দেখি, তো রমজানের ৬ নম্বর করণীয় হচ্ছে রোজাদারকে ইফতার করানো, অর্থাৎ অন্য একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। আমরা সহিহ ইবনে হিব্বান হাদিস নং ৩৪২৯ নম্বর হাদিসের ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাইমান কুতিবা লাহু মিসলু আজরিহি লা ইয়ানকুসু মিন আজরিহি শাইউন। অর্থাৎ কোন ব্যক্তি যখন কোন রোজাদারকে ইফতার করাবে, তাহলে ওই রোজাদারকে যে ইফতার করাইলো, ওই রোজাদার ব্যক্তি সারা দিন রোজা থেকে যে পরিপূর্ণ একটা সওয়াব, রোজার সওয়াব সে কামাইছে, তো যে ব্যক্তি ইফতার করাইলো সেই ব্যক্তিও পরিপূর্ণ একটা রোজার সওয়াব সে কামাই ফেলতে পারবে। এতে রোজাদার ব্যক্তির রোজার সওয়াব থেকে কোনো রকম কমতি হবে না। এই জন্য আমরা রমজানে বেশি বেশি অন্য রোজাদারকে ইফতার করাবো। রমজানের ৩০টা দিন, ৩০ দিনের থেকে বেশি তো রোজা রাখা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমরা যদি রোজাদারদেরকে ইফতার করাই, তাহলে এর মাধ্যমে আমরা অনেকগুলো রোজার কিন্তু সওয়াব আমরা এই মাসে আমাদের আমলনামায় যোগ করে নিতে পারবো। রমজানে আমাদের ৭ নম্বর করণীয় যে বলতে চাই, তো সেটা হচ্ছে আমরা বাকি ১১ মাস যে আমলগুলো সাধারণত করে থাকি, সেই সাধারণ ইবাদতগুলো রমজানে পরিমাণ বৃদ্ধি করে দেওয়া। যেমন সহিহ তিরমিজির ভিতরে হাদিস এসেছে, ৬৮২ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা ইউনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান চলে আসে, তো রমজানের প্রতিদিন রাত্রেবেলা একজন ফেরেশতা আসমানে এসে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, হে সফলতাকামী, কে আছো, আকবিল, তোমরা অগ্রবর্তী হও, অর্থাৎ ইবাদতের মাধ্যমে তোমরা সামনের দিকে অগ্রবর্তী হও, আল্লাহর দিকে অগ্রবর্তী হও, জান্নাতের দিকে অগ্রবর্তী হও। এই জন্য আমরা বেশি বেশি
বাকি 11 মাসের আমলগুলো এই রমজান মাসে বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে যে আমরা আরেকটা হাদিস দেখি, সুনানে নাসাইর ভিতরে হাদিস এসেছে 2106 নম্বর হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من 1000 شهر من تقرب فيه بخصلة من خير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান হচ্ছে এমন একটা বরকতপূর্ণ মাস, এমন একটা ফজিলতপূর্ণ মাস, কোনো ব্যক্তি যদি এই মাসে একটি নফল ইবাদত করে তাহলে বাকি মাসে একটি ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। আর কেউ যদি এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করে তাহলে বাকি 11 মাস 70টি ফরজ ইবাদত করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। এই জন্য আমরা রমজানের মাসে বেশি বেশি অন্য ইবাদত যেগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। রমজানের 8 নম্বর করণীয় হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। আমরা ইতিমধ্যে রমজানের শেষ দশকের খুবই দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এই শেষ দশকে ইতিকাফ করা এটা গুরুত্বপূর্ণ একটি আমল। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশর আওয়াখির মিন রমজান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। সহিহ বুখারী হাদিস নং 2026। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার বিষয়ে ইরশাদ হয়েছে যে সাহাবায়ে কেরাম বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রমজান ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন রমজানে তিনি ইতিকাফকে ছাড়েন নাই। অর্থাৎ প্রত্যেক রমজানে আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফ করেছেন। সুতরাং যে ইবাদতটা আল্লাহ রাসূল জীবনে একবারও ছাড়েননি, আমরা বেশিরভাগ মুসলমান সেই ইবাদত জীবনে একবারও করিনি। এই জন্য আমরা এই ইবাদত ইনশাআল্লাহ করে ফেলবো। রমজানের 9 নম্বর করণীয় হচ্ছে রমজানের শেষে আমরা ফিতরা আদায় করব। ফিতরা আদায় করা খুবই গুরুত্বপূর্ণ একটি করণীয়। যেমন সহিহ আবু দাউদের ভিতরে হাদিস এসেছে 1609 নম্বর হাদিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতুল ফিত্রি তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ফিতরাকে ফরজ করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন দুটি কারণে। তার 1 নম্বর কারণ হচ্ছে একজন রোজাদার ব্যক্তি পুরো রমজান মাস রোজা রেখে সে যতগুলা ভুল ভ্রান্তি করেছে, যতগুলা অশালীন কাজ তার দ্বারা হয়েছে, যেগুলো করা কোনোভাবেই কাম্য ছিল না, এই সমস্ত অশালীন কাজের জন্য ক্ষতিপূরণ হয়ে যায়, এই জন্য সে ফিতরা আদায় করবে। আর 2 নম্বর কারণ হচ্ছে যাতে করে রমজান পরে যে ঈদটা আসতেছে, ঈদটা যেহেতু সমস্ত মুসলমানের জন্য একটা আনন্দের একটা উৎসব, এই জন্য যেন প্রত্যেকটা গরিব অসহায় তাদের কাছেও যেন সাধ্যমতো খাবার পৌঁছে যায়, তারাও যেন এই দিনে একটি আনন্দ ফুর্তি এবং উৎসবে মেতে উঠতে পারে, এই জন্য তাদের কাছেও যেন কিছুটা খাবার পৌঁছে যায়। এই দুটো কারণে মূলত আল্লাহ রাসূল এই ফিতরাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। 10 নম্বর করণীয় হচ্ছে রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করা। শবে কদর তালাশ করা এই ব্যাপারে সহিহ বুখারী হাদিস নং 2017 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররু লাইলাতুল কদরি ফি উইতরি মিনাল আশর আওয়াখির মিন রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরার ভিতরে বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে এমন রজনী যে এক রাতের ইবাদত 1000 মাস ইবাদত করলে যে সওয়াব তার থেকেও আর অনেক অনেক গুণ বেশি। এই জন্য আল্লাহ রাসূল এই রাতকে তালাশ করতে নির্দেশ দিয়েছেন রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে। এরপর যে আমরা আরেকটা হাদিস দেখি সহিহ বুখারী হাদিস নং 2024 আন আয়েশা قالت ইদা জাআ আল আশরু আহইয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা আল-মি'জার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন রমজানের শেষ দশক চলে আসতেন, শেষ দশক যখন চলে আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া আল-লাইলা, তিনি পুরো রাত তিনি জেগে থাকতেন, ঘুমাইতেন না। এরপরে ওয়া আইকাযা আহলাহু, তিনি তার পরিবারের সবাইকে রাতেবেলা জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। ওয়া শাদ্দা আল-মি'জার, এবং আল্লাহ রাসূল তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে ফেলতেন ইবাদত করার জন্য। এই জন্য আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করব। এই বিষয়ে আরেকটা হাদিস সুনানে নাসাই শরীফের ভিতরে এসেছে 2106 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শবে কদরের মতো একটি বরকতপূর্ণ রাত থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে গেল, সে তো আসলেই রমজান থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য শবে কদরকে আমরা তালাশ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। অতঃপর আমি রমজানের বর্জনীয় 5টি বিষয় আলোচনা করতে চাইবো। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আমরা রমজানে ইফতার করতে বিলম্ব না করা। ইফতার করতে কেউ বিলম্ব করবো না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী হাদিস নং 1957 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطره। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত থেকে কল্যাণ ততদিন পর্যন্ত কেউ ছিনিয়ে নিতে পারবে না যতদিন পর্যন্ত আমার উম্মত
ইফতারকে প্রথম সময়ে করবে, দেরি করবে না। এই জন্য আমরা অনেকজন সুফিগিরি করতে গিয়ে ইফতারকে দেরি করে ফেলি। এটা আসলে হাদিসের পরিপন্থী, এটা করা যাবে না। 2 নম্বর হচ্ছে রমজানে আমরা অশ্লীলতা, ঝগড়া, বিবাদ থেকে বেঁচে থাকতে হবে। এটা তো বাকি 11 মাসেও থাকতে হবে, কিন্তু রমজানের ব্যাপারে বিশেষ গুরুত্বের সাথে বলা হয়েছে। যেমন বুখারী হাদিস নং 1904 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم صوم احدكم فلا يرفث فلا يرفث ولا يسخب فإن سابه أحد أو قاتله فليقل إني صائم। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন রমজানের রোজা থেকে লা ইয়ারফুস, কোন রকম অশ্লীল কথাবার্তা না বলে, কোন রকম ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, ওয়ালা ইয়াসখাব, এবং কোন রকম ঝগড়া বিবাদ ইত্যাদিতে, গালাগালিতে যেন লিপ্ত না হয়। এরপর আল্লাহ রাসূল বলেন, যদি কোনো রোজাদারকে অন্য ব্যক্তি যদি গালি দেয়, তাহলে সেই উত্তরে রোজাদার যেন পাল্টা গালি না দিয়ে রোজাদার যেন বলে, ইন্নী ইমরুন সাইমুন, হে ভাই আমি হচ্ছে রোজাদার, আমি তোমাকে গালি দিতে পারবো না, তুমিও আমাকে গালি দিও না, ঝগড়া থেকে বিরত থাকো, রমজানের পবিত্রতাকে রক্ষা করো। এমন উত্তর দিতে রাসূলুল্লাহর এই হাদিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর রমজানের 3 নম্বর বর্জনীয় হচ্ছে রমজানে বিশেষভাবে মিথ্যা কথাকে বর্জন করার কথা বলা হয়েছে। যেমন সহিহ বুখারী হাদিস নং 1903 নম্বর হাদিসের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা থাকলো অথচ মিথ্যা কথা ছাড়লো না, ধোঁকাবাজির মতো কাজ ছাড়লো না, তো আল্লাহ তাআলার এমন রোজার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ সেই ব্যক্তির সারা দিন না খেয়ে থাকা এবং পান করা থেকে বিরত থাকা শুধুই মাত্র নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। এই জন্য রমজান বিশেষভাবে ঝগড়া, এই মিথ্যা কথাকে বর্জন করতে হবে। রমজানের 4 নম্বর বর্জন হচ্ছে আমরা রমজানে অপচয় না করা, অপচয় থেকে নিজেকে বেঁচে রাখতে হবে। যেমন সূরা বনী ইসরাঈলের ভিতরে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى إن المبذرين كانوا إخوان الشياطين। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, অপচয়কারী যারা তারা হচ্ছে শয়তানের ভাই। অর্থাৎ অপচয়কারী যারা তারা হচ্ছে শয়তানের ভাই। এই জন্য আমরা তো জানি রমজানে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন, কিন্তু আমরা যেন শয়তানের ভাই হয়ে এই জমিনে বিচরণ করতে না থাকি, এই জন্য খুব সজাগ দৃষ্টি রাখা। এরপর 5 নম্বর বর্জনীয় হচ্ছে লৌকিকতা বর্জন করা। অর্থাৎ লোক দেখিয়ে যে আমল করানো, লোক দেখানোর জন্য রোজা রাখা, মানুষ আমাকে রোজাদার বলবে, এই জিনিসটা থেকে বিরত থাকতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। যেমন ফাতহুল গফফারের ভিতরে হাদিস এসেছে 2104 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়াউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের উপর সবথেকে বেশি যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে ছোট শিরক। অর্থাৎ সেই ছোট শিরকটা হলো আর-রিয়া, অর্থাৎ লোক দেখায় আমল করা। এরপরে এই একই মর্ম হাদিস অন্য একটা হাদিসে এসেছে, সহিহ মুসলিম হাদিস নং 2985 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আশ-শিরকা সারাইরা, হে আমার উম্মত তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। এখানে গোপন শিরক বলতে কি? গোপন শিরক দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর রিয়া, তথা হচ্ছে লোক দেখে আমল করা। এই জন্য আমরা সকলেই লোক দেখে আমল করা থেকে নিজেদেরকে বেঁচে রাখবো, অত্যন্ত প্রয়োজনীয়। তো এই 10টি করণীয় কোরআন হাদিস থেকে আলোচনা করা হলো, 5টি বর্জনীয় কোরআন হাদিস থেকে আলোচনা করা হলো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে এই করণীয় এবং বর্জনীয় গুলোকে আমল করার এবং বর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আব্দুল মাজিদ ভাই, আচ্ছা, মনে হয় ব্যস্ততার কারণে চলে গেল নাকি? সমস্যা নেই, শুরু করি, আসুক ওনারা। হ্যাঁ জি। তো আমি এই পর্যায়ে আমাদের সর্বশেষ যে আলোচনা ছিল রমজানে রোজা না রাখার শাস্তি, এই বিষয়টা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করব আমাদের তরুণ আলেম, আমাদের গর্ব ভাই মোহাম্মদ ফয়জুল্লাহকে। ফয়জুল্লাহ ভাই, আপনি আপনার বিষয়টা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করবেন বলে আমরা আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সর্বপ্রথম আনুগত্যের শির অবনত করছি সেই মহান আল্লাহ পাকের তরে, যিনি আজকে আমাদের এত সুন্দর একটি আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন দ্বীনি বিষয় নিয়ে। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আমি সাথে সাথে আরো
শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি সে সমস্ত লোকের যারা নিরলস পরিশ্রম করে আজকে আমাদের এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে মূল আলোচনা যেটি আমাকে দেওয়া হয়েছিল তথা রোজা না রাখার শাস্তি আলোচনা শুরু করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এতটুকুই আমার মূল উদ্দেশ্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এবং সহিহ বুখারীর 8 নং হাদিস এবং সহিহ মুসলিমের 18 নং হাদিস, যে হাদিসটি বর্ণিত হয়েছে ইসলামের 5টি ভিত্তি সম্পর্কে। হাদিসটি হলো বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। এখানে 5ম নাম্বার যে স্তম্ভ রয়েছে সেটি হলো রোজা পালন করা, রমাদানের রোজা আদায় করা। এখন আমাদের বুঝতে হবে যে কোরআন এবং সেই সহিহ হাদিসটি দ্বারা এটি অকাট্যভাবে প্রমাণিত যে রোজা রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এটা বর্ণিত যে ইসলামের যত বিধিবিধান আছে তার মধ্যে 5টি হলো ইসলামের মূল, সেই মূলের একটি হলো রমাদানের রোজা রাখা। আর বান্দা তো গুনাহ করে দুইভাবে। 1 নাম্বার হলো ফেয়ালে মাহজুর তথা নিষিদ্ধ বিষয়, যেগুলো নিষেধ করা হয়েছে, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো করার মাধ্যমে। 2 নম্বর হলো তর্কে মামুর তথা আদিষ্ট বিষয়গুলো ছেড়ে দেওয়া। যেমন নামাজের ব্যাপারে আদেশ করা হয়েছে, এখন নামাজ ছেড়ে দেওয়া। রোজার ব্যাপারে আদেশ করা হয়েছে, রোজা ছেড়ে দেওয়া। আমাদের এখানে বুঝতে হবে, সাধারণত কোনো গোলাম যদি তার মনিবের কোনো আদেশ ছেড়ে দেয় তাহলে তাকে তো অবশ্যই সেই মনিব তার জন্য শাস্তি নির্ধারণ করবেন এবং তাকে শাস্তি দিবেন। এখন একটা বিষয় পর্যালোচনার, সেটি হলো তার আদিষ্ট বিষয়টা যত ছোট হবে তার শাস্তিও তেমন সামান্য হবে। যদি আদিষ্ট বিষয়টা যদি বড় হয় তাহলে তার শাস্তিও সে অনুপাতে বড় হবে। এটা আমরা সাধারণভাবে বোধগম্য করতে পারি। এই জন্য এটা বলতে পারি, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং হাদিস উভয়টি দ্বারা প্রমাণিত রোজা এটি একটা মহৎ একটি ইবাদত, আল্লাহ তাআলার মহৎ একটি নির্দেশ। এটা যদি ছেড়ে দেই আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এর শাস্তি কেমন হতে পারে। তো রোজা না রাখার শাস্তির ব্যাপারে সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসটি বর্ণিত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন ইয আতানি রাজুলানি ফাআখাযা বিদাবাইয়া ফাআতায়া বি জাবালান ওয়ারান ফাকালা ইসআদ ফাকুলতু ইন্নী লা উতীকুহু ফাকালা ইন্না সানুসাহিলুহু লাকা ফাসাইদতু। দুইজন ফেরেশতা আমার নিকট আসলেন, এসে আমার বাহু ধরে আমাকে একটি দুর্গম উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বলতেছে, আপনি উঠেন। তারপর আমি বললাম, এত উঁচু পাহাড়ে তো আমি উঠতে পারবো না। তারপর তারা বললেন, আমি আপনাদেরকে সহজ করে দিব, আপনি উঠতে পারবেন। তারপর আমি সেই পাহাড়ে উঠলাম। হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল ইদান বিআসওয়াতিন শাদীদা। যখন আমি পাহাড়ের মধ্যবর্তী স্থানে গেলাম, যাওয়ার পর দেখি বিকট আওয়াজ আসতেছে সেখান থেকে। কুলতু মা হাদিল আসওয়াত। এরপর আমি বললাম, এই আওয়াজ কোত্থেকে আসে? ক্বালু হাযা হাওয়াউ আহলিন নার। এগুলো হলো জাহান্নামীদের আওয়াজ। সুম্মা ইনতালাকা বি হাত্তা ফাইদা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান। এরপর দেখি কিছু লোক যাদের পা গোড়ালিকে লটকিয়ে রাখা হয়েছে এবং তাদের তাদের মুখমণ্ডলীর মধ্যে করাত দিয়ে তাদের মুখ খণ্ড করা হচ্ছে এবং তাদের মুখ দিয়ে লাগাতার রক্ত প্রবাহিত হচ্ছে। তারপর আমি বললাম, কুলতু মান হাউলাই, এরা কারা? ক্বালা, তারপর জবাবে বললেন, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। এরা তো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রোজা হালাল হওয়ার পূর্বে তারা রোজা ভেঙে দেয়, অর্থাৎ তাদের ইফতারের নির্দিষ্ট সময় আসার আগেই তারা তাদের রোজা ভেঙে দেয়। অতএব আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারি, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু রোজা রাখার পরেও ইফতারের সঠিক সময়ের আগে সে তার রোজা ভেঙে দেওয়ার কারণে যদি তার শাস্তি এমন হয়, তাহলে আমরা যারা মুসলমান হয়েও রোজা রাখি না, একদম রোজা ছেড়েই দেই, তাহলে আমাদের শাস্তিটা কত ভয়াবহ হবে এই হাদিস থেকে আমরা সেটা আন্দাজ করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে রওয়ায়াত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকাজি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু। যেই ব্যক্তি রমজানের একটি রোজা কোনো প্রকারের ওজর ব্যতীত, অসুস্থতা ব্যতীত ছেড়ে দিবে, সে যদি বাকি জিন্দেগি রোজা রাখে, তার সারাটা জীবন রোজাই কাটিয়ে দেয়, তারপরেও তার সারা জীবনের রোজা ওই এক রোজার সমপরিমাণ হবে না। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, উপরে যে হাদিসটি পাঠ করলাম সেটি তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, মান তারাকা সিয়ামা ইয়াউমিন মিন রমাদানা মুতাআম্মিদান ফাকাদ আহাব্বা আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। কত বড় ধমকি! যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ছেড়ে দিবে, সে নিজের জন্য এটা পছন্দ করে নিল যে আমি ইহুদি হয়ে মারা যাই কিংবা নাসরানি হয়ে মারা যাই, এতে কোনো আমার আপত্তি নেই। এই পরিমাণ ধমকি হাদিসের মধ্যে এসেছে। উপরোক্ত আলোচনার দ্বারা আমরা এটা আন্দাজ করতে পারি যে রোজা না রাখার শাস্তিটা কত ভয়াবহ এবং কত নির্মম। আমি সর্বশেষ দুইটি কথা বলেই আমার আলোচনার ইতি টানবো। প্রথম নম্বর কথা হলো, যে সমস্ত ব্যক্তিরা রোজা অস্বীকার করে, রোজা মানে না, তাদের হিসাব এখানে আসবে না, তাদের হিসাব ভিন্ন, কারণ তারা কাফের। কারণ হলো, একজন ইমানদার হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে, দিনের প্রত্যেকটা বিষয় যা অকাট্যভাবে প্রমাণিত তার সমস্ত বিষয় তার মানতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। মানুক বা না মানুক সেটা ব্যক্তিগত ব্যাপার, না মানলে তার নির্ধারিত শাস্তি সে পেয়ে যাবে, কিন্তু সবগুলো বিশ্বাস করতে হবে। অতএব যে বিশ্বাস করে না সে ইমানদার থাকবে না, সে কাফের। আর দ্বিতীয়, যে বিশ্বাস করে রোজা মানে, ইসলামের সমস্ত বিষয়াদি মানে, কিন্তু তারপরেও অবহেলার কারণে রোজা রাখে না, আমি বলবো তাদের সর্বপ্রথম আবশ্যক হলো, তাদের জন্য করণীয় হলো তারা তাওবা করবে। কারণ বান্দা যতই গুনাহ করুক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। সে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলেও তার প্রথম যে কাজ সে হলো তাওবা করবে। তাওবা করে তার উপর যে করণীয়, ইসলাম তাকে যে বিধিবিধান দিয়েছে, যে রোজা একটি রোজা না রাখলে যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে 7টি রোজা লাগাতার রাখবে। আর যদি এটাও না পারে, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, বিরতিহীন খাবার খাওয়াবে, এবং তার যে করণীয় সেগুলো সে পালন করবে, তাওবা করবে, এবং সে লজ্জিত হবে। সে যে রোজা রাখেনি, ইসলামের এত বড় মহৎ একটি বিষয়, তারপরেও সে যেহেতু রোজা রাখেনি, এই বিষয়টা নিয়ে সে লজ্জিত হবে, আল্লাহর কাছে সবসময় তাওবা ইস্তিগফার করতে থাকবে, এবং তার বাকি জিন্দেগিতে ভবিষ্যতে রোজা না রাখার চেষ্টা করবে না। সাথে সাথে ইসলামের আরো যত বিষয়াদি আছে সেগুলো তো মানবেই। তো আশা করি আমার উপরোক্ত আলোচনার মাধ্যমে কিছুটা, হয়তো আলোচনাটা সেভাবে ফুটে ওঠেনি, তারপরেও চেষ্টা করেছি যেন আমার নির্ধারিত বিষয় যেটি ছিল সেটি ফুটিয়ে তোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। তরুণ আলেম আমাদের গর্ব ভাই মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেবকে আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনার আলোচনায় অত্যন্ত তথ্যভিত্তিক আমরা আলোচনা পেয়েছি, আমরা অত্যন্ত উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আমাদের যে লাইফের আনুষ্ঠানিকতা সেটা আমরা এই মুহূর্তে এখান থেকে করতে যাচ্ছি, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের বাকি সাথী ভাইরা মনে আচ্ছা, হয় আর কিছু ব্যস্ততার কারণে চলে গিয়েছে। না, আচ্ছা, আর কিছু বলবো না। লাইভটা এখানে শেষ মনে করেন, ইনশাল্লাহ। লাইভটা এখানে শেষ মনে করেন যে এখান থেকে আমরা কেটে দিব, এখান থেকে আমরা কেটে দিতে পারবো, সে সমস্যা নেই। আচ্ছা, আপনার লাইনে থাকে আমি আরেকটা জিনিস দেখি, ওই যে আপনি বলছিলেন না যে নিচে এই মুহূর্তে যিনি আলোচনা করতেছে, যে এখন আলোচনা করতেছেন ইনি, এই যে সব দিতে পারি কিনা, আপনি একটু লাইনে থাকে। আমি মাঝখানে ট্রাই করলাম না, যদি কেটে যায়, যদি না হয়, হুম। লাইভটা যদি নষ্ট হয়ে যায়, এই জন্য মাঝখানে ট্রাই করিনি। একটু দাঁড়ান, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, পরে ডিসকাস, এটা আপাতত করে দেন, পোস্ট করে দেন মনোহর ভাই। মনোহর ভাই, আব্দুল মাজিদ এটা ভাই পোস্ট মাত্র করে দেন। আসছে। আচ্ছা, সমস্যা নেই, এটা পোস্ট করে দেন। নেটওয়ার্ক ছিল না। তাহলে ভিডিও শেষ করে দাও। হ্যাঁ, শেষ করে দেন, পরে জি, গ্রুপে কথা বলি।
আচ্ছা আচ্ছা, তাহলে 1 মিনিট ফজল ভাই, একটু 1 মিনিট আমাকে সময় দিতে হবে। নোমান ভাই মাফ করে দিবেন, নেটওয়ার্ক থাকে না ভাই, এদিক দিয়ে বৃষ্টি এদিক দিয়ে ঝড়। আমি বুঝতে পারছি। আচ্ছা ফয়জল ভাই, এবার দেখেন তো আমি এরকম দিলে হচ্ছে নাকি, দেখেন তো। ধরুন আমি এই যে এটা, হুম, এটার কথা বলছিলেন ফয়জল ভাই, বলছিল যে যে আলোচনা করতেছে তার ওটা একটু নাম দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা লাইভ শেষ করি, তারপর আমরা আলোচনা করতে পারি।